সাম্প্রতিক যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে গত 3 দিন আগে, হ্যাঁ, ওই যে চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল আরিফ, হ্যাঁ, এই যে লোকটাকে প্রকাশ্যে এভাবে আপনার জবাই করে হত্যা করা হলো, এটা তো অনাকাঙ্ক্ষিত। এরকমের ঘটনা জাহিরি যুগকেও হার মানায়, ঠিক কিনা? যে এগুলো করা হচ্ছে কেন? এগুলো করা হচ্ছে যে আপনার বড় পরিকল্পনা করে করতেছে এগুলো। আমাদের দেশের কল্যাণ আমাদের পার্শ্ববর্তী দেশ কখনো সহ্য করে না। আমাদের কল্যাণ তারা সহ্য করতে পারে না, আমাদের বালা তারা বালা দেখতে পারে না। হিংসা, হ্যাঁ, এরা একের পর একটা ইস্যু তৈরি করে চাইতেছে, দেশটাকে বিশৃঙ্খল নৈরাজ্য সৃষ্টি করার জন্য দেশের ভিতরে চাইতেছে। কিন্তু পারবে না, কারণ এদেশের মানুষ আপনার ঐক্যবদ্ধ, এদেশের মানুষ ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ। এদেশের মানুষের ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আপনার আমরা ভারতকে বলি যে ভারত, তোমার বিশাল ভূখণ্ড আছে, অসংখ্য জনগণ আছে, তোমার বড় বড় অস্ত্র আছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষগুলোর ওগুলো নাই। আমাদের বড় অস্ত্র আছে, ঈমান। কি আছে? আমাদের ঈমান। এর চাইতে বড় অস্ত্র আর কিছু হতে পারে না। এই ঈমানের বলে বলিয়ান হতে পারলে, সবাই ঐক্যবদ্ধভাবে যদি আমরা সকল অন্যায়ের প্রতিবাদ করতে পারি, তাহলে ভারত কেন, আমেরিকাও আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে সফল হতে পারবে না, ঠিক কিনা? হ্যাঁ, এগুলো দিয়ে আপনার হিন্দু মুসলমানের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে সম্প্রীতি নষ্ট করার জন্য চাইতেছে। আমরা সবাই সচেতন, সজাগ হয়ে থাকব। কোনো রকমের হিন্দু মুসলমানের ভিতরে যেন বিবাদ, বিচ্ছিন্নতা সৃষ্টি না করতে পারে, আমরা সবাই সতর্ক থাকব। অন্যায়ভাবে কাউকে আঘাত করব না, অন্যায়ভাবে কাউকে কোনো কিছু করব না। তাহলে আপনার আর এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم ولا علي سيدنا আমার নবী বিশ্ব নবী যার সাথে নাই তুলনা যারে দেখলে দোজখ হারাম হাদিসে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے طریقت روح کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا حسنت جميع خصاله نہیں دو جہاں میں مثال محمد کمال خدا ہے جمال محمد بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد আমরা সর্বপ্রথম আমাদের মালিক আমাদের মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব দয়া করে মেহেরবানি করে সুস্থ রেখে জামাদিউল আউয়াল মাসের চতুর্থ জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে পবিত্র গড় মসজিদে আমাদেরকে সকলের আগে আগে আসার বসার তৌফিক দিলেন সে মহান রব্বুল ইজ্জতের দরবারে তার শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ও রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আমাদের প্রাণপ্রিয় রাসূলের জীবনী থেকে দীর্ঘদিন আলোচনা করছি। গত জুমায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের কি দায়িত্ব কর্তব্য সে সম্পর্কে বলেছিলাম। আমরা যে রাসূলের উম্মত, এই উম্মত হিসেবে আমাদের কয়টা দায়িত্ব ছিল? কয়টা দায়িত্ব? তিনটা। এক নম্বরে কি? আনুগত্য করা। দুই,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। 3, রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করা বা প্রেরণ করা। তো এই 3টা দায়িত্বের মধ্যে আমরা 1 নম্বর দায়িত্ব আনুগত্যের বিষয়ে গত জুমায় আমরা আলোচনা করছি। আজকে আমরা 2 নম্বর বিষয় আলোচনা করব। 2 নম্বর বিষয় হচ্ছে নবীর প্রতি ভালোবাসা। আমরা যে নবীর উম্মত হিসেবে নবীর প্রতি কেমন ভালোবাসা হওয়া দরকার সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবেসেছেন, এই আলোচনাগুলোর মাধ্যমে আমরা জানব আমাদের ভালোবাসা কেমন হওয়া দরকার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী। আমরা সবাই তাকে রসুল হিসেবে মেনে নিয়েছি কিনা? হ্যাঁ, আমরা আল্লাহর হাবিবকে আমাদের নবী হিসেবে মেনে নিয়েছি। তো এক্ষেত্রে সন্দেহ পোষণ করা যাবে না। সন্দেহ পোষণ করলে তার কি ঈমান থাকবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور التي أنزل معه أولئك هم المفلحون। আল্লাহ পাক বলেন ফাল্লাযীনা আমানু বিহি, যারা মুহাম্মদকে নবী মেনে নিয়েছে। আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তার ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য বা তার 1 নম্বর পরিচয় হচ্ছে তিনি আল্লাহর রাসূল। তিনি আল্লাহর রাসূল। এই যে তিনি আল্লাহর রাসূল, এই কথাটাকে যারা মেনে নিয়েছে, নবী মুহাম্মদকে রাসূল হিসেবে মেনে নিয়েছে, এরপর আল্লাহ পাক বলেন তাদের 2 নম্বর দায়িত্ব হচ্ছে কি? ওয়াজ্জারুহু, নবীকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া, নবীকে জীবন দিয়ে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নেওয়া পর রাসূলকে জীবন দিয়ে ভালোবাসতে হবে। জীবন দিয়ে ভালোবাসতে পারলেই আমি ঈমানদার। জীবন দিয়ে ভালোবাসতে না পারলে ঈমানদার হওয়া যাবে না। সমাজে আশিকে রাসূলের অভাব নাই, কিন্তু প্রকৃত আশিকে রাসূলের দারুণ অভাব রয়েছে। ঠিক না বেঠিক? যদি আশিকে রাসূলের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া লাগে, সেই সময় প্রকৃত আশিক খুঁজে পাওয়া যাবে না। শুধু মুখে বললেই হবে না আমি রাসূলকে ভালোবাসি, আর সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা বলে গরম গরম জিলাপি খাওয়ার ভিতরে রাসূলের প্রেম, রাসূলকে ভালোবাসি, এটা প্রমাণ হবে না। রাসূলকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, যেটা সাহাবায়ে কেরামরা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে একদিন হাঁটতেছেন। তার সফর সঙ্গী ছিল সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে হাত ধরে হাঁটতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গী হিসেবে হাতে হাত ধরে একসাথে হাঁটতেছেন। দেখেন, এখন যদি কোনো মুরিদ পীরের হাত ধরে হাঁটে, অন্য মুরিদেরা ওই মুরিদেরা রাখবে, জীবিত রাখবে? হ্যাঁ,
কোন কর্মী যদি নেতার হাত ধরে হাঁটে, অন্য কর্মীরা ওই কর্মীরা রাখবে? ইসলাম কোথায়, আমরা কোথায়? আল্লাহ রাসূলের হাত ধরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটতেছেন, হাতে হাত ধরে এভাবে হাঁটতেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তিনি বললেন, ওগো আল্লাহর নবী, তাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি কিনা এটা আমি জানি না। নবীজি বললেন, ও ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। দেখছেন কারবার? সাইয়েদনা ওমরের ব্যাপারে আল্লাহ নবী বলতেছেন, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তার মুখে আর কথা আসতেছে না, মুখ বন্ধ হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, মনে মনে ভাবতে লাগলেন যে কোথাও আল্লাহর নবী একা আর আমি তার সাথে আছি। এমন সময় যদি আল্লাহর নবীকে চতুর্দিক থেকে আক্রমণ করে হত্যা করার জন্য চেষ্টা করা হয়, তখন আমি ওমর কি নিজের জানকে বাঁচানোর জন্য, জীবনকে বাঁচানোর জন্য আমি কি আল্লাহ রাসূলকে এখানে রেখে আমি কি নিজের জীবনকে বাঁচানোর জন্য চলে যাব, নাকি আমার জীবনের বিনিময়ে আল্লাহর হাবিবকে রক্ষা করব, বাঁচাবো? এই কথা নিজেকে প্রশ্ন করতেছেন, আবার নিজেই জবাব দিচ্ছেন যে কোথাও আল্লাহর নবী একা আর সেখানে আমিও আছি। এমন সময় যদি সরাসরি আক্রমণ করা হয়, আল্লাহর নবীকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়, তখন আমি আমার জীবন বাঁচানোর জন্য পালাবো না, আমার জীবনের বিনিময় আল্লাহর হাবিবকে বাঁচাবো, রক্ষা করব। সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে তো আমি আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন ওমর ফারুক বললেন, হুজুর, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, এই মাত্র তুমি ঈমানদার হইলে, এখন যে তুমি ঈমানদার। খালি নবীরে ভালোবাসি মুখে মুখে বললে আপনার জিরাফির ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে না, আবার এর ভিতরে জিরাফি কম পাইলেও তো ঝগড়া লাগে যায়। হ্যাঁ, মিলাদের পরে যদি একজনের বাঘে জিরাফি কম পড়ে অথবা জিরাফি নাই, তখন কি আর সে বসে থাকে? আহা, এই হচ্ছে আশিক রাসূল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী বলতেছেন, তুমি ঈমানদার নয়। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আপনাকে আমার জীবনের চাইতে ভালোবাসি, তখন আল্লাহ রাসূল বলেন, এই পর্যায়ে এখন যে তুমি ঈমানদার। কেমন ওমরের ব্যাপারে রাসূল বলছেন, কথাটা চিন্তা করেন। যে ওমরের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না। তবে আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী বানাতেন, তাহলে লাকানা ওমর, ওমরকে আল্লাহ পাক নবী বানাইতেন। সুবহানাল্লাহ। সে ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন যে ওমর, তুমি ঈমানদার হতে পারো না। চিন্তা করছেন? কেমন ওমর! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় ঈমান এনেছিলেন। ঈমান আনার পর রাসূলকে প্রশ্ন করে, রাসূলকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ রাসূল, আপনি কি সত্যিকারের নবী? নবীজি বললেন, হ্যাঁ, আমি সত্যিকারের নবী। ইসলাম কি সত্য? নবীজি বললেন, সত্য। তাহলে ওমর বললেন, আজ থেকে আপনি যদি নবী, সত্য নবী হন, ইসলাম যদি সত্য হয়, তাহলে আজ থেকে পাহাড়ের গুহার ভিতরে গোপনে ইবাদত চলবে না, গোপনে আল্লাহর দাসত্ব চলবে না। হ্যাঁ, আজ থেকে খানায়ে কাবা
হারাম শরীফের ভিতরে প্রকাশ্যে আল্লাহর গোলামি চলবে, কোনো রকমের আর গোপন ইবাদত চলবে না। সেই ওমরের ব্যাপারে আল্লাহ নবী বলতেছেন তুমি এখনো ঈমানদার নয়। যখন ওমর বলছেন যে আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন যে তুমি ঈমানদার। দেখেন বদরের যুদ্ধের কাহিনী। বদর ছোট্ট একটা মাঠ, আপনার এখন তো দেওয়াল দিয়ে চতুর্দিকে ঘিরে ফেলছে, আগে আপনার ছোট্ট একটা মাঠ জোরজাফে জল্লায় ভরা। এখন মানে আপনার পাশে দাঁড়ালে ভিতর দেখা যায় না, টিলের উপরে উঠলে দেখা যায়, এরকম জায়গায় ইসলামের সর্বপ্রথম রক্তক্ষয়ী যুদ্ধ, বাপের বিরুদ্ধে ছেলে, ছেলের বিরুদ্ধে বাপ। আবু উবাইদা ইবনুল জাররাহ নাম শুনছেন আপনারা? আবু উবাইদা ইবনুল জাররাহ, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনু উম্মতি আবু উবাইদা। প্রত্যেক উম্মতের জন্য একজন আমিন ছিল, আর আমার উম্মতের জন্য আমিন হচ্ছে আবু উবাইদা। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এখনো রাষ্ট্রপ্রধান নিযুক্ত হয় নাই, আমিরুল মুমিনিন নিযুক্ত হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু উবাইদাকে ডাকলেন। এই আবু উবাইদার নাম হচ্ছে আবু উবাইদা, তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর তার দাদার নাম হচ্ছে জাররাহ। হ্যাঁ, তো এই আবু উবাইদাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। আবু উবাইদা আসলেন। এখনো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফন হয় নাই, এবং খলিফাও নিযুক্ত করা হয় নাই। রাষ্ট্রপ্রধান কে? রাষ্ট্রপ্রধান এখনো নিযুক্ত হয় নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদাকে ডাকলেন, আর আবু উবাইদা আসলেন। বললেন জি আবু বকর কেন ডাকলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আবু উবাইদা আপনি আপনার ডান হাতটাকে বাড়ায় দেন। আবু উবাইদা বললেন আমার ডান হাতকে কেন বাড়ায় দেব? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এখনো খলিফা নিযুক্ত হয় নাই, রাষ্ট্রপ্রধান নিযুক্ত হয় নাই। আল্লাহর নবী জীবিত অবস্থায় আপনাকে আমিন বলে গেলেন, আমি আপনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে মানি, আমিরুল মুমিনিন মানি। আমি সর্বপ্রথম আপনার হাতে হাত রেখে শপথ নিতে চাই, আপনি আমাকে শপথ পাঠ করান। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো আপনার সামনে হাত বাড়াতে পারি না, আমার পক্ষে এটা সম্ভব নয়, কারণ আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় আপনাকে নামাজের ইমামতি দিয়েছেন, কাজে আমি আপনার সামনে আমার হাতকে বাড়াতে পারবো না। একজনের প্রতি একজনের কি সম্মান বোধ! সুবহানাল্লাহ। এখন আলেমেও তো এই সম্মান বোধ নাই, আছে কিনা? হ্যাঁ, আমি মনে করি আমিও বড়, আমার চাইতে বড় আর কেউ নাই। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদা ইবনুল জাররাহকে সম্মান দিয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বদর যুদ্ধ এমন যুদ্ধ, যে যুদ্ধে বাপের বিরুদ্ধে ছেলে লড়াই করেছে, ছেলের বিরুদ্ধে বাপ লড়াই করেছে, পিতা লড়াই করেছে। এমন রক্তক্ষয়ী সংঘর্ষ যুদ্ধ পৃথিবীর ইতিহাসে আর একটাও নাই। এই যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনিও অংশগ্রহণ করেছেন, তার পিতা আব্দুল্লাহ অংশগ্রহণ করেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি নবীর প্রেমে, নবীর
পক্ষ হয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর তার পিতা আব্দুল্লাহ আবু জাহেলের পক্ষ হয়ে এই বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ চলতেছে, এই আবু উবাইদার নজরে পড়ল তার পিতা আব্দুল্লাহ খোলা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য অগ্রসর হচ্ছে। এই আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি তার পিতার সামনে দাঁড়াইলেন, বললেন, পিতা কোথায় যান? বলল যে মুহাম্মদের মাথা আলাদা করে ফেলবো। বললেন যে সামনে এগোনো যাবে না। এভাবে একবার বাধা দেওয়ার পর যখন তার পিতা আব্দুল্লাহ আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছেন, এই আবু উবাইদা তিনি পিতার সামনে দ্বিতীয়বার আবার বাধা হয়ে দাঁড়ালেন, আবার নিষেধ করলেন। বাবা কোনোভাবে শুনল না, আবার সামনের দিকে অগ্রসর হচ্ছে তার পিতা। তৃতীয়বার আবার তিনি সামনে গেলেন, বাধা দিলেন, প্রচণ্ড বাধা দিলেন যে নবীরকে হত্যা করার জন্য আপনি সামনে অগ্রসর হবেন না। কিন্তু আব্দুল্লাহ ছেলের কোনো বাধাকেই সে মানল না, সকল বাধাকে ডিঙ্গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যখন অগ্রসর হলো, চতুর্থবার এই আবু উবাইদা তিনি বললেন, বাবা সামনের দিকে এগোবেন না, সামনের দিকে যাবেন না। এই নবীকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, ওই নবীকে আঘাত করার জন্য, মারার জন্য আপনি সামনের দিকে অগ্রসর হবেন না। এই বলে চতুর্থবার নিষেধ করার পরে যখন তার পিতা মানল না, সামনের দিকে অগ্রসর হতে লাগলো। এই আবু উবাইদার হাতেও তো একটা খোলা তরবারি আছে কিনা, এই খোলা তরবারি নিয়ে সে আল্লাহু আকবার বলে এমন জোরে তার বাপের আব্দুল্লাহর গর্দানে আঘাত করলো। এক আঘাতে আব্দুল্লাহর গর্দান থেকে মাথাটা কয়েক হাত দূরে ছিটকায় গিয়া পড়েছে। দেখেন, নবীর প্রেমে আপনার পিতাকে পর্যন্ত ছাড় দেয় নাই। এজন্য নবীকে জীবন দিয়ে ভালোবাসতে গেলে এই পথে যদি বাবা বাধা হয়, ওই বাবাকে দুনিয়াতে রাখা যাবে না। নবীকে জীবন দিয়ে ভালোবাসতে গেলে যদি দল বাধা হয়, ওই দল করা যাবে না। নবীকে ভালোবাসতে গিয়ে, জীবন দিয়ে ভালোবাসতে গিয়ে যদি ফির বাধা হয়, ওই ফিরকে মানা যাবে না। ঠিক না বেটি? দেখেন, এই আবু উবাইদা পৃথিবীতে সমস্ত সন্তানেরা পিতার নামে পরিচিত হয়। কার নামে? কিন্তু ব্যতিক্রম এই আবু উবাইদা। তার নাম হচ্ছে আবু উবাইদা, তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার দাদার নাম হচ্ছে জাররাহ। দেখেন, আবু উবাইদা, আব্দুল্লাহ, জাররাহ, হ্যাঁ, কিন্তু তারকে ইতিহাস চিনে কিভাবে? আবু উবাইদা ইবনুল জাররাহ। এই যে মাঝখান দিয়ে কে বাদ গেল? বাপ, পিতা বাদ গেল। কিসের কারণে? নবীর প্রেমে পরীক্ষা দিতে গিয়ে যে সন্তানের হাতে পিতা বিদায় হয়ে গেল দুনিয়া থেকে, ওই পিতাকে ইতিহাস ভুলে গেল। ইতিহাস ওই পিতাকে আর ইতিহাসের ভিতরে আনেন নাই। উহুদের যুদ্ধে আল্লাহ নবী রক্তাক্ত হয়ে পড়ে আছে, কাফেরদের আঘাতে পড়ে আছে। হেলমেট ভেঙে মাথার ভিতরে তীর ঢুকে গেছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে তিনি যুদ্ধাস্ত্র বা যুদ্ধের পোশাক একটা পরিধান করছেন। কিন্তু বদর যুদ্ধ, এই যুদ্ধে আল্লাহর নবী দুটা বস্ত্র, দুটা এই যুদ্ধের পোশাক তিনি পরিধান করছেন। এরপরেও লোহার হেলমেট ভেঙে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় তীর প্রবেশ করছে। তীর প্রবেশ করে ভেঙে রয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আল্লাহর নবীর মাথার ভিতরে হেলমেট ভেঙে তীর গেঁথে আছে। এটাকে বের করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? দাঁত দিয়ে, কামড় দিয়ে এটাকে বের করার জন্য চেষ্টা করলেন, পারলেন না। ওই যে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি পাশে দাঁড়ানো ছিলেন, তিনি এগিয়ে এসে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর মাথার থেকে এই তীরকে বের করার অধিকার, হক আপনার, এতে কোনো সন্দেহ নাই।
কিন্তু আমি দেখতে পেলাম আপনি অনেকবার চেষ্টা করেও পারলেন না, যদি আপনি অনুমতি দেন আমি একটু চেষ্টা করে দেখি। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার দাঁত দিয়ে এই যে মাথায় যে তীরটা গেঁথে আছে এটাকে বের করার জন্য চেষ্টা করলেন, পারলেন না। আরেকবার চেষ্টা করলেন, পারলেন না, তার দাঁত ভেঙে গেল। সর্বশেষ এমন ভাঙ্গা দাঁত নিয়ে কামড় দিয়ে এমন জোরে টান দিলেন, আল্লাহ নবীর মাথা থেকে এই হেলমেট বেদ করে যে তীরটা গেঁথেছিল এটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। সারা শরীরে রক্ত, এটা বাইর করার পরে আবার রক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত নিয়ে মুখ মোবারককে মাসে করলেন, মাসে করার পরে এবং হাতে সামনে এনে দেখলেন যে রক্ত আর রক্ত। তখন আল্লাহ নবী এই কথাটাই বললেন যে এই জাতির ভাগ্য, এই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীকে চিনল না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সাহাবায়ে কেরামরা নবীজিকে জীবন দিয়ে ভালোবেসেছেন। আমাদেরকেও জীবন দিয়ে নবীকে ভালোবাসা লাগবে। যদি পরিপূর্ণ ইমানদার হতে হয় শুধু মুখে নবীকে ভালোবাসি বললেই হবে না, জীবন দিয়ে নবীকে ভালোবাসতে হবে। এই যে উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরামরা চতুর্দিক থেকে 10 জন সাহাবী চতুর্দিক থেকে দাঁড়ায় আল্লাহর নবীকে সেভ করলেন, আল্লাহর নবীকে ঘিরে দাঁড়ালেন। চতুর্দিক থেকে কাফেররা তীর নিক্ষেপ করা শুরু করলো। একাই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে 80টা তীর বিদ্ধ হলো। হযরত আবু তালহার পিঠে 80টা তীর বিদ্ধ হলো, প্রবেশ করলো। এরপরে সাহাবায়ে কেরামরা নিজেরা দাঁড়িয়ে নিজেদের জীবনের বিনিময়ে আল্লাহর নবীকে সেভ করলেন, আল্লাহর নবীকে বাঁচালেন। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পক্ষ থেকে তীর, নবীকে রক্ষা করার জন্য তীরকে ঠেকাতে গিয়ে তার হাতের 2 হাতের 10টা আঙ্গুলের একটা আঙ্গুলও অক্ষত ছিল না। শুধু পুরুষেরা নয়, শুধু পুরুষেরা জীবন দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসেন নাই, মহিলারাও জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবেসেছেন। এই উহুদের যুদ্ধে যখন একবার আপনার রব উঠেছিল যে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শহীদ হয়ে গেলেন। এই খবর পেয়ে মদিনার এক মহিলা, ফাতেমা নামে এক মহিলা, সে দৌড় মারলো উহুদের ময়দানের দিকে। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা, একজন লোকের সাথে দেখা। ওই ব্যক্তি বলল, মহিলা তুমি কোথায় ছুটছো, কোন দিকে যাচ্ছ? মহিলা বলল, আমি উহুদের দিকে যাচ্ছি। ওই লোকটা বলল, গিয়ে কোনো লাভ নাই, তোমার যে প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে গেল, সে তো শহীদ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, গিয়ে কোনো লাভ নাই। তিনি বললেন, মহিলা আবার সামনের দিকে অগ্রসর হলো। আবার আরেকজনের সাথে দেখা হলো, বলল, ও মহিলা তুমি কোন দিকে যাচ্ছ, কোন দিকে দৌড়াচ্ছ? বলতেছে উহুদের ময়দানে যাচ্ছি। বলতেছে গিয়ে কোনো লাভ নাই, তোমার পানের স্বামী যে উহুদের ময়দানে গিয়েছিল, অংশগ্রহণ করেছিল, সে দুনিয়াতে বেঁচে নাই। তোমার স্বামী শহীদ হয়ে গেছে, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গিয়ে কোনো লাভ নাই। বলল, কে মরল, কে কোন সন্তান মরল, কোন স্বামী মরল, এটা আমাকে শুনে কোনো লাভ নাই। আগে বলো আল্লাহ নবী জীবিত আছেন কিনা, এটা আমাকে আগে বলো। মহিলা দৌড়াতে যখন উহুদের ময়দানে গেলেন, সাহাবায়ে কেরাম বেষ্টিত আল্লাহ নবীকে যখন জীবিত দেখলেন, তিনি কাছে গিয়ে, মহিলা কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবিত আছেন, আমার শহীদ হওয়া সন্তান, আমার শহীদ হওয়া স্বামীর যে ব্যথা, এই ব্যথা আমি আপনাকে জীবিত দেখে সকল ব্যথা আমি ভুলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা, মহিলারাও আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালোবাসে, জীবনের চাইতে বেশি ভালোবাসে। আমরা উম্মতেরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি মায়া করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে ঈমানদার হতে পারবো। যদি মুখে মুখে বলি আর শুধু মিলাদ পড়ি, জিলাপি খাই, বিরিয়ানি খাই, এটা দিয়ে আশিক রাসূল হওয়া যাবে না। প্রকৃতপক্ষে পরীক্ষার ময়দানে পরীক্ষা দিয়ে
উত্তীর্ণ হয়ে আশিক রাসূল হতে হবে। তাহলেই আল্লাহ নবী আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে উম্মত হিসেবে স্বীকৃতি দিবেন। ঠিক না বেঠিক? তাহলে আমরা উম্মত হিসেবে নবীর জন্য আমাদের তিনটা করণীয়, তিনটা দায়িত্ব। এক নম্বর হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আনুগত্য করব, তার আদর্শ মানব। দুই নম্বর হচ্ছে যে তাকে আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসবো। তিন নম্বরে রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করলে কি লাভ, কি উপকারিতা, সে সম্পর্কে আমরা আগামী জুমা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা অল্প একটু কথা বলেই আমরা বিদায় নিব। সেটি হচ্ছে সাম্প্রতিক যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে গত 3 দিন আগে। হ্যাঁ, ওই যে চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল আলিফ বা আরিফ, হ্যাঁ, এই যে লোকটাকে প্রকাশ্যে এভাবে আপনার জবাই করে হত্যা করা হলো, এটা তো অনাকাঙ্ক্ষিত। এরকমের ঘটনা জাহিলি যুগকেও হার মানায়, ঠিক কিনা? হ্যাঁ, যে এগুলো করা হচ্ছে কেন? এগুলো করা হচ্ছে যে আপনার বড় পরিকল্পনা করে করতেছে এগুলো। আমাদের দেশের কল্যাণ আমাদের পার্শ্ববর্তী দেশ কখনো সহ্য করে না। আমাদের কল্যাণ তারা সহ্য করতে পারে না, আমাদের বালা তারা বালা দেখতে পারে না। হিংসা, হ্যাঁ, এরা একের পর একটা ইস্যু তৈরি করে চাইতেছে, দেশটাকে বিশৃঙ্খল নৈরাজ্য সৃষ্টি করার জন্য দেশের ভিতরে চাইতেছে। কিন্তু পারবে না, কারণ এদেশের মানুষ আপনার ঐক্যবদ্ধ, এদেশের মানুষ ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ। এদেশের মানুষের ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আপনার আমরা ভারতকে বলি যে ভারত, তোমার বিশাল ভূখণ্ড আছে, অসংখ্য জনগণ আছে, তোমার বড় বড় অস্ত্র আছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষগুলোর ওগুলো নাই। আমাদের বড় অস্ত্র আছে, ঈমান। কি আছে? আমাদের ঈমান। এর চাইতে বড় অস্ত্র আর কিছু হতে পারে না। এই ঈমানের বলে বলিয়ান হতে পারলে, সবাই ঐক্যবদ্ধভাবে যদি আমরা সকল অন্যায়ের প্রতিবাদ করতে পারি, তাহলে ভারত কেন আমেরিকাও আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে সফল হতে পারবে না। ঠিক কিনা? হ্যাঁ, এগুলো দিয়ে আপনার হিন্দু মুসলমানের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে সম্প্রীতি নষ্ট করার জন্য চাইতেছে। আমরা সবাই সচেতন, সজাগ হয়ে থাকব। কোনো রকমের হিন্দু মুসলমানের ভিতরে যেন বিবাদ, বিচ্ছিন্নতা সৃষ্টি না করতে পারে, আমরা সবাই সতর্ক থাকব। অন্যায়ভাবে কাউকে আঘাত করব না, অন্যায়ভাবে কাউকে কোনো কিছু করব না। তাহলে আপনার আর এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমরা বলে আমিন। এই আশা রেখে এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া ইলাইহি